শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা জানেন শিক্ষক শিক্ষাকর্মীদের পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যেটা অনলাইনে শুরু হতে চলেছে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে, কিন্তু কবে চালু হবে এবং এই ট্রান্সফারের পর যারা অলরেডি ইন্টারেস্ট পাননি বা অনেক সমস্যা রয়েছে এই বিষয়ে। তো এই বিষয়ে সমাধানের জন্য আজকে আমরা পেয়ে গেছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল স্যারকে। তো ওনার কাছ থেকে মূল্যবান তথ্য জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার, ধন্যবাদ। শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ, আপনাকেও শুভ সন্ধ্যা। আপনার মাধ্যমে আপনাদের যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, হ্যাঁ, তাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আজকে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেটা পিএফ ট্রান্সফার বা অনলাইন যে পিএফ সে বিষয়ে। তো এই নিয়ে আমাদের শিক্ষকদের মধ্যে কিছু প্রশ্ন আছে, যেগুলি আমি একত্রিত করে আপনার কাছ থেকে আহ, সমাধানের বা প্রসেস কি জানার বিষয়ে এটা আমি চেষ্টা করব। তো এই বিষয়ে যদি আমাদের তথ্য দিয়ে সাহায্য করেন তাহলে খুব উপকৃত হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার যদি স্পেসিফিক কিছু কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই করতে পারেন, আপনি করুন। হ্যাঁ, আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে আমাদের আসলে শিক্ষকদের এই বিষয়ে। তো আমি যে প্রশ্নটি প্রথম করব সেটা হচ্ছে যে এই শিক্ষক শিক্ষিকাদের যে বা শিক্ষাকর্মীদের যে অনলাইন যে পিএফ চালু হচ্ছে, তো এই যে পিএফ চালুর বিষয়ে প্রধানত স্কুলগুলির কি ভূমিকা থাকবে বা স্কুলগুলোর কি করণীয় থাকবে? দেখুন, প্রথমে আমি বলি যে এই যে পিএফটা অনলাইন করার যে প্রসেসটা, হুম, হুম। এই প্রসেসটা কয়েকদিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে চালু হতে যাচ্ছে, এটা আমরা জানতে পারছি বা বুঝতে পারছি আর কি। আচ্ছা, আচ্ছা। কিন্তু এর পেছনে যে লাগাতার লড়াই সংগ্রাম হুম, শুরু হুম। হয়েছিল গত 3 বছর আগে থেকে। আচ্ছা। 3 বছর কেন বলবো, 2020 সাল থেকে যখন শুরু হয়েছিল, হুম, হুম, হুম। সেই পেছনের লড়াইটা কিন্তু কেউ মনে রাখে না। তো আচ্ছা। যাই হোক, মূল কাজটা শুরু হয়েছিল গত বছর থেকে, আপনারা নিশ্চয়ই জানেন হুম, হুম, হুম। যে প্রথমে যেটা শুরু হয়েছিল যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং আপার প্রাইমারি যে স্কুলগুলো, হুম। সেই স্কুলের টিচার যারা আছেন, নন টিচিং স্টাফ যারা আছেন, হ্যাঁ। তাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের মাধ্যমে এটা শুরু হয়েছিল। হুম। মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ। তৈরি হচ্ছিল। হুম, হুম। তো মানে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যেসব স্কুলগুলো আছে, হুম। এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আচ্ছা। প্রাথমিক শিক্ষক যারা আছে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন শুরু হয়েছিল, আচ্ছা, আচ্ছা। এবং সেটাও কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা। সম্পূর্ণ হয়ে গেছে। হুম, হুম। এবং এর মাঝখানে একটা তথ্য দিয়ে রাখি, হুম। যে অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়েছে হুম। সেই অ্যাকাউন্টটা কিন্তু এমপ্লয়ি আইডি, মানে প্রত্যেকের যে একটা এমপ্লয়ি আইডি থাকে, হ্যাঁ, হ্যাঁ, iOS MS যে আইডিয়া। হুম। আইওএসএমএস পোর্টালে হুম। আর কি, হুম। এমপ্লয়ি আইডি যেটা আছে, হুম। সেই এমপ্লয়ি আইডির সঙ্গে কিন্তু অ্যাটাচড। আচ্ছা। মানে ধরুন আমার নাম স্বপন মণ্ডল, হুম, হুম। আমার এমপ্লয়ি আইডি আছে, আচ্ছা, আমার এমপ্লয়ি আইডির সঙ্গে কিন্তু পিএফ অ্যাকাউন্টটা অ্যাটাচড হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা। এটা সিস্টেমে ধরে নিয়েছে, সিস্টেমে আছে আর কি। আচ্ছা। এবং আমি লেটেস্ট খবর বলি আপনাকে, হুম। গত 1 মাস 2 মাস ধরে যে আমাদের পিএফ এর টাকা কাটা হচ্ছে, হুম, হুম। সেই কাটা টাকাটা কিন্তু অলরেডি এই যে নতুন যে জেনারেটেড হয়েছে অ্যাকাউন্ট নাম্বার আর কি, বা নতুন অ্যাকাউন্ট নাম্বার যে তৈরি হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই অ্যাকাউন্টে কিন্তু জমা হতে শুরু করেছে আমাদের অজান্তেই। আচ্ছা, আচ্ছা। আমরা কিন্তু জানি না এখন। হুম, হুম। তো আমি যতটুকু খবর পেয়েছি অর্থ দপ্তর থেকে খবর নিয়ে আর কি, আচ্ছা। ডিপিপিজি থেকে খবর নিয়ে, হুম। যে অলরেডি দেখি গত 2 মাস থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়া শুরু হয়ে গেছে অনলাইনেই। আচ্ছা, আচ্ছা। মানে যেটা নতুন অ্যাকাউন্ট তৈরি হয়েছে আর কি, হুম, প্রত্যেকের হুম। নামে আর কি। আচ্ছা। আচ্ছা, এটা তো গেল ব্যাপার একটা। 2 নম্বর ব্যাপার যেটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট জেনারেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হুম। যেটা ছিল, যে এবার স্কুলের করণীয় যেটা হচ্ছে, স্কুলগুলোকে যেটা করতে হবে, হুম। ফিনান্স ডিপার্টমেন্টের একটা ওই যে পিএফ সংক্রান্ত একটা ওয়েবসাইট আছে, পোর্টাল, আচ্ছা। সেখানে ঢুকতে হবে। এবং কিভাবে ঢুকতে হবে তার একটা স্ক্রিনশট আপনাদের এই হ্যাঁ, এপিসোডে শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, অলরেডি আমি, আমরা করেছি ওটা সে বিষয়ে। হুম। হ্যাঁ, ওটা করেছেন আপনি। হুম, হুম।
এবং কিভাবে ঢুকতে হবে বিভিন্ন এসআইরা যে নির্দেশ দিয়েছে আর কি, ডিআইরা নির্দেশ দিয়েছে, হুম হুম হুম। সেই নির্দেশটাকে পালন করলেই স্কুল অথরিটি জানবে বা যারা পিএফ নিয়ে ডিল করে তারা বুঝতে পারবে। এটা আচ্ছা। আর আলাদা করে বলার দরকার নেই, কারণ ইন্ডিভিজুয়াল তো কোনো ব্যক্তি ঢুকতে হবে না, স্কুল থেকে প্রথম ঢুকতে হবে, তাই না? হুম হুম হুম। ঢুকে রেজিস্ট্রেশনটা করতে হবে। আচ্ছা আচ্ছা। সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলে এর পরে যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল টিচার, হুম নন টিচিং স্টাফের হুম হুম। একটা করে আলাদা পিন নাম্বার দেওয়া হবে, পিন নাম্বার। আচ্ছা। যেমন এটিএম কার্ডের একটা আলাদা পিন নাম্বার থাকে না, হুম হুম হুম। যেটা হচ্ছে একবারে সিক্রেট পিন নাম্বার আর কি, তাই না? আচ্ছা। ঠিক টিচারদের ক্ষেত্রে, নন টিচিং স্টাফেদের ক্ষেত্রে এই একটা হুম। পিন নাম্বার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। এই পিন নাম্বারটার মাধ্যমে তারা যেটা করবে হুম। সেটা হচ্ছে যে তাদের নিজের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, আচ্ছা কত টাকা ইন্টারেস্ট জমা পড়েছে, সবকিছু তারা টাইম টু টাইম চেক করতে পারবে। আচ্ছা, এটা মানে আমরা যেমন আমি। ব্যাংকে গিয়ে এটিএম কার্ডে ব্যালেন্স চেক করতে পারি, হুম হুম। ঠিক এভাবে পিএফ অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্স চেক করা যাবে। আচ্ছা, এটা মানে আমি যদি বলতে চাল চাই যে সুবিধাগুলো কি কি রয়েছে, তাহলে এর মধ্যে এটাই হচ্ছে বড় সুবিধা সবচেয়ে। এটা একটা অন্যতম সুবিধা, আরো অনেক হুম হুম। সুবিধা আছে। যেমন আপনি যদি পিএফ লোনের জন্য দরখাস্ত করেন হুম হুম। বা ফাইনাল উইথড্রলের জন্য দরখাস্ত করেন, সেটা অনলাইনে করা যাবে। নন রিফান্ডেবল লোনের জন্য যদি দরখাস্ত করেন, সেটা কিন্তু অনলাইনে দরখাস্ত করা যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে ডিজিটাল এবং অনলাইন হুম হুম। এর দু একটা ড্রব্যাকস থাকতেই পারে, কিন্তু সুবিধাটা অনেক আছে। আচ্ছা আচ্ছা। আগামী দিনে তাহলে অনেক বেশি স্মার্ট হয়ে যাবে ব্যাপারটা, তাই না? আচ্ছা আচ্ছা। এবং আহ, যেটা সবচেয়ে বড় ব্যাপার যে বিভিন্ন স্কুল যেমন আগে গড়িমসি করতো না, হুম হুম হুম। যে পিএফ এর অ্যাকাউন্টটা লেজারটা ঠিকঠাক করা নেই, হুম আপ টু ডেট অ্যাকাউন্টগুলো ঠিক করা নেই, হুম হুম। মানে ইচ্ছে করে কোনো এমপ্লয়িকে হ্যারাস করা, আচ্ছা। আমার হেডমাস্টারের বা কোনো ম্যানেজমেন্টের কোনো টিচারকে পছন্দ হচ্ছে না বা কোনো নন টিচিং স্টাফকে পছন্দ হচ্ছে না, তাকে হ্যারেস করার জন্য তার পিএফটা হিসেব না করা, হুম হুম হুম। এইসব কিন্তু আর করা যাবে না। আচ্ছা। সবারই একবারে, মানে যত এমপ্লয়ি আছে, যত শিক্ষক শিক্ষিকা আছেন, হুম শিক্ষাকর্মী আছেন, হুম হুম। তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আপডেট থাকতেই হবে, বাধ্যতামূলক, আচ্ছা। তাই স্যার না? আপনি এটা বলছিলেন একটা যে। বড়, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার যে অতীতে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হয়েছে এই পিএফ নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? এটা অনেকে আমি ইচ্ছে করে জানি, কি হ্যাঁ। করতো যে কিছু লোককে জব্দ করার জন্য নিজেদের পিএফ এর খাতাও হারিয়ে দিত হুম হুম। বা সরিয়ে দিত আর কি, তাই না? আচ্ছা। সেই কাজ আর করতে পারবে না, হুম, অনলাইনে সবটাই ধরা থাকবে আর কি। আচ্ছা। স্যার আপনি বলছিলেন যে প্রাথমিক শিক্ষকদেরও পিএফ অনলাইনের কাজ প্রায় শেষ। না, তো। অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষ হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েশন হ্যাঁ। সবারই শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো যখন ওনাদের কি অনলাইন, আমাদের সেকেন্ডারি টিচারদের সঙ্গে একসঙ্গে চালু হবে? হ্যাঁ আশা করছি আমরা একসঙ্গেই চালু হবে আর কি, হ্যাঁ। আচ্ছা। কারণ যখনই এটা উদ্বোধন হবে তখন অর্থ দপ্তর থেকেই করবে মূলত, কারণ অর্থ দপ্তরই পিএফ এর ব্যাপারটা দেখে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিক্ষা দপ্তরকে অ্যাটাচ করে অর্থ দপ্তরই করবে। হুম হুম হুম। আপনি দেখবেন ওই যে পোর্টালটা যেটা, সেটাও কিন্তু অর্থ দপ্তরেরই, হ্যাঁ হ্যাঁ একদম। তাই না? হ্যাঁ হ্যাঁ তো WIFMS হ্যাঁ নাকি হ্যাঁ একটা হ্যাঁ আছে আর কি, তাই না? IFMS, হ্যাঁ হ্যাঁ। তো স্বাভাবিকভাবে সবারই একসঙ্গে চালু হয়ে যাবে। হুম। স্যার ধরুন যারা ট্রান্সফার নিয়ে নিয়েছেন এবং তাদের ছ ছ মাসের বেশি ইন্টারেস্ট দেওয়া হয়নি, তো অনেক পরে কিন্তু এই অর্ডারটা বেরিয়েছে আর কি। তো সেক্ষেত্রে ধরুন যাতে দ্রুত পায়, তো সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ করছেন? দেখুন, দুটো জিনিস ক্লিয়ার করা দরকার। হুম সেটা হচ্ছে যে এই যে গত 12 তারিখে যে অর্ডারটা বেরোলো, হুম হুম হুম। পিএফ এর আপ টু ডেট ইন্টারেস্ট দিতে হবে, তার মানে কি যখন আপনার পিএফটা ট্রান্সফার হচ্ছে তার আগের মাস পর্যন্ত ইন্টারেস্ট দিতে হবে। একদম। এই নিয়মটা কিন্তু ছিল আগে থেকে, হুম হুম। কিন্তু বিকাশ ভবনের একজন দুজন আধিকারিক এবং কিছু ডিআই, হ্যাঁ ডিআই, হ্যাঁ ডিআই। তারা এই আইনের ভুল ব্যাখ্যা করে শিক্ষক শিক্ষিকাদের হ্যারাসমেন্টের মধ্যে ফেলেছে, আচ্ছা। শিক্ষাকর্মীদের, তাই না? হুম হুম আমরা লাগাতার ভাবে এটা বলে যাচ্ছিলাম, বিকাশ ভবনে রিপোর্টিং করে যাচ্ছিলাম। হুম হুম আপনারা তো দেখেছেন যে 2021 সাল থেকে এই চিঠি চাপাটি চলছে আমাদের, হুম হুম। যে পিএফ এর আপ টু ডেট ইন্টারেস্ট দিতে হবে 2021 সাল থেকে কিন্তু আর কি, হ্যাঁ। আচ্ছা কিছু কিছু অবশ্যই লোক এখন ওই ইদানিং অর্ডার বেরোনোর পরে চিঠি দিতে যাচ্ছে। আচ্ছা। তো যাই হোক, যেটা আমি বলবো যে 2021 সালে প্রথম আমরা এটা দৃষ্টি আকর্ষণ করি, কারণ 2020 সালে যারা ট্রান্সফার হলো, হুম হুম 2019 সালে যে স্পেশাল ট্রান্সফার হলো, তাদের পিএফ ট্রান্সফার করার সময় এই গন্ডগোলটা হয়েছিল। হুম হুম। ওরাই আমাদেরকে রিপোর্ট করেছিল যে আচ্ছা। 6 মাসের বেশি ইন্টারেস্ট দিচ্ছে না। হুম হুম। তারপরে কিন্তু 2021 সালে আমরা কিন্তু প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আপ টু ডেট ইন্টারেস্টটা দেওয়া হোক। আচ্ছা। তাহলে আলটিমেটলি আমরা একটা অর্ডার বের করতে পেরেছি।
হুম। সেখানে সামান্য কিছু ত্রুটি থেকে গেছে। আচ্ছা আচ্ছা। ত্রুটিটা হচ্ছে অর্থ দপ্তরের কারণেই, হুম হুম। এবং শিক্ষা দপ্তরের একজন দুজন আধিকারিক যারা দিতে চাইছিল না আর কি, তাদের আচ্ছা। কারণেই এটা হয়েছে। হুম হুম। কিন্তু আমি এখনো বলবো যাদের যারা ট্রান্সফার পেয়েছেন, হুম হুম। হুম পিএফ এখনো 2-3 বছর আটকে আছে, ট্রান্সফার হয়নি, হুম। তারা কিন্তু আপ টু ডেট ইন্টারেস্টটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। যাদের পিএফ ট্রান্সফার এখনো হয়নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা কিন্তু আপ টু ডেট ইন্টারেস্টটা পেয়ে যাবে, তাদেরকে আর কোথাও ছোটাছুটি করতে হবে না। আর যাদের হয়ে কিন্তু গেছে যাদের অলরেডি। অলরেডি পিএফ ট্রান্সফার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ। কিন্তু 6 মাসের ইন্টারেস্ট দিয়েছে, হুম। তাদের ক্ষেত্রেই কিছুটা জটিলতা হলো। আচ্ছা। আচ্ছা, এই জটিলতার প্রশ্নে আমি বলি হুম যে আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিচ্ছি। হুম। এটা তো একটা ইনজাস্টিস। একদম। কারণ ধরুন আমি বলছি যে কলকাতা জেলা, ধরুন আমি বলছি যে আপ টু ডেট ইন্টারেস্ট দিচ্ছে, যদি আমি ধরে নিই আর কি, হুম হুম হুম। অথচ পাশের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ওরা দিচ্ছে না, ওরা ইচ্ছে করে জটিলতা পাকাচ্ছে। আচ্ছা আমি এটা মানে সঠিক কথাটাই বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা দিচ্ছে না, আচ্ছা। হুগলি দিচ্ছে না, হুম, হুগলি দিচ্ছে না, তাহলে হ্যাঁ। পাশের জেলা হাওড়া দিচ্ছে আবার। হুম হুম তো হুম। আমার প্রশ্ন হচ্ছে যে এরকম কিছু কিছু ডিআই নিজেদের মতো করে এটা করেছে। তাহলে যারা পেলো, পাশের জেলার টিচার যারা, তারা ট্রান্সফার হয়ে গেলো, তারা পেলো, হুম হুম হুম। আমি পেলাম না, এটা তো ঠিক নয়। হুম একই দপ্তরের আন্ডারে কাজ করছে সবাই, তাহলে তাদের পাওয়া উচিত। সেই পাওয়ার ব্যাপারে আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি, হুম হুম। যেখানে যেখানে জানানোর সেখানে আমরা জানিয়েছি, হ্যাঁ। এবং আগামী দিনে কিভাবে এটাতে এগোতে হবে আচ্ছা। সেইটা নিয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ করা শুরু করেছি। হুম। যারা যারা ভুক্তভোগী আচ্ছা তাদের প্রত্যেকে কিন্তু এগিয়ে আসতে হবে। সবাইকে কিন্তু নিজের নিজেরটা বুঝে নেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। আচ্ছা। আর সেখানে উদ্ধারকর্তা হিসেবে আমরাই থাকবো, হুম। বাকি কারো কোনো অ্যাক্সেসে নেই, ক্ষমতা নেই এই কাজটা করার। আমি এইটুকু বলে দিলাম আপনার চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা। বলছিলাম স্যার, ধরুন ধরুন অনলাইনে হয়ে যাচ্ছে সবকিছু বিষয়, এরপরে হয়তো আমরা সার্ভিস বুকটাও অনলাইনে পাবো। তো ধরুন রিমোট যে সমস্ত এরিয়া রয়েছে যেখানে ইন্টারনেটের ফেসিলিটি খুব একটা ভালো নয়, সেই সমস্ত স্কুলগুলো কি করবে? সেখানে যেটা বলতে চাই যে ধরুন সেখানকার প্রধান শিক্ষক যদি থাকেন হুম শহর বা শহরতলিতে, বা কোনো শিক্ষক যদি থাকেন হুম। যেখানে একটু ইন্টারনেট কানেকশনটা ভালো আছে, মোবাইল থেকে কিন্তু কাজটা করা যেতে পারে। আচ্ছা। মোবাইল বা ট্যাব থেকে হুম হুম। বাড়িতে বসে কাজটা করা যেতে পারে। সেভাবে কোনো একজন টিচারকে বা নন টিচিং স্টাফকে দায়িত্ব দিতে হবে, আচ্ছা। তার আন্ডারেই মানে তার উদ্যোগী কাজটা হবে, এবার প্রধান শিক্ষক থাকবে। আর তো স্যার। অসুবিধা হবে না, মানে হুম হুম। বিকল্প পদ্ধতি আছে। আচ্ছা, সম্প্রতি স্যার মানে 14,000 স্কুলে ইন্টারনেটের একটা ব্যবস্থা করা হচ্ছে, যেটা ব্রডব্যান্ড আর কি। সো হ্যাঁ হ্যাঁ। ওটাও বেরিয়েছে। হুম হুম। আসলে এটা আস্তে আস্তে কি সমস্ত স্কুলে হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, প্রাথমিক স্তরে তো এইগুলো আপাতত 14,000 স্কুল নেওয়া হয়েছে। হুম। এবার আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন হয়তো সব স্কুলেই বাধ্যতামূলক করবে। আচ্ছা। সেটা সেদিকে এগোচ্ছে, কিন্তু টাইম লাগবে, টাইম বাউন্ড ব্যাপারটা। আর আপনি যে একটা প্রশ্ন করলেন না যে অনলাইনে সার্ভিস বুক, হুম এই অনলাইন সার্ভিস বুকের ব্যাপারে আমরা 2020 সাল থেকে হুম। উদ্যোগ নিচ্ছি। আচ্ছা। 2021 সাল থেকে অনলাইন পিএফ এর ব্যাপারে আমরা লড়াই করছিলাম, হুম। 2024-এ এসে ম্যাচিওর করছে। আচ্ছা। তাহলে ঠিক একইভাবে 2020 সাল থেকে আমরা লড়াইটা করছি। এটা হুম। হয়তো আরো 1 বছর 2 বছর সময় লাগতেও পারে, আচ্ছা আচ্ছা। কিন্তু এটাকে, এর টেকনিক্যাল টার্মটা হবে কিন্তু ই সার্ভিস বুক, হুম হুম হুম। সেটা কিন্তু আমরা করাবো। আচ্ছা। একটু সময় লাগবে, একটার পর একটা কাজ। এই অনলাইন পিএফটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে, হুম হুম ফুল প্রুফ হয়ে গেলে, হুম। এরপরে আমরা ঝাঁপাবো ই সার্ভিস বুকের জন্য। আচ্ছা। মানে একটা কাজ পুরো কমপ্লিট হলে হুম। বাকিটা করব। আচ্ছা। এবং স্যার। সেটা সবার জন্যই, কিন্তু কোনো ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের জন্য না, সবার জন্য, তাই না? এই আচ্ছা কাজগুলি আমরা করি আর কি, সাধারণত পলিসির আচ্ছা। ব্যাপারটা আর কি। আর স্যার, লাস্ট প্রশ্ন, এই যে অনলাইন যে পিএফটা, এটা কবে থেকে চালু হবে, মানে সিগন্যাল, গ্রিন সিগন্যাল পাওয়া যাবে কবে থেকে, শিক্ষা দপ্তর থেকে বা মানে অর্থ দপ্তর থেকে? আমরা সবাই জানি এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে। হুম। তো সম্ভাবনা আছে যে নতুন অর্থবর্ষের শুরু, যে প্রথম যে কোয়ার্টার যাকে বলা হয়, আচ্ছা আচ্ছা। ফার্স্ট কোয়ার্টার মানে ফার্স্ট 3 মান্থস, হুম হুম। এপ্রিল মে জুন, হ্যাঁ। এই প্রথম কোয়ার্টারের মধ্যেই কিন্তু চালু হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা সেইভাবেই শুনেছি প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা। আচ্ছা।
আশা করা যায় তার মধ্যেই হয়ে যাবে, হুম হুম। মানে কোনো কিছু ব্যতিক্রমী কিছু ঘটনা না ঘটলে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। এ নিয়ে আরো যদি কোনো তথ্য থাকে অবশ্যই আপনার কাছ থেকে নেব। আর আমার আপনাকেও চ্যানেলে আসার ধন্যবাদ। জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলের শ্রোতা দর্শকদের ধন্যবাদ। খুব ভালো থাকবেন। চ্যানেলের শ্রোতাদের বলুন, দর্শকদের একটু অনুরোধ করছি যে এটা সবার কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যায় আর কি। হুম হুম এবং আমরা যে উদ্যোগটা নিচ্ছি, একটার পর একটা সাফল্য অর্জন করছি, হুম হুম। এটা যাতে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকারা জানতে পারেন, আচ্ছা সেই জন্য যত বেশি করে শেয়ার করবেন, আচ্ছা। সবার কাছে ছড়িয়ে দেবেন, হুম। তত ভালো, এবং আপনাদের আগামী দিনেও আরো উপকার হবে আর কি, ঠিক শিক্ষকদের আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার।